আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব পিভট টেবল সম্পর্কে। পিভট টেবলটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। পিভট টেবল দিয়ে আমরা মূলত সামারি করে থাকি। যে কাজটা করতে আপনার 5 থেকে 10 মিনিট লাগবে অথবা 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে, সেই কাজটা আপনি পিভট টেবলের মাধ্যমে অল্প কিছু সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। যেমন ধরেন আমি পিভট টেবল করার জন্য এখানে একটা ডাটা নিয়েছি, যেখানে ডেট, এরিয়া এবং হচ্ছে এসআর, আইটেম বেশ কিছু। আজ আমরা এই ডাটাটার উপর আপনাদের একটা পিভট টেবল করে দেখাবো। যেমন ধরেন আমি যদি এখান থেকে খুঁজে বের করি, এইটা ফিল্টার করি, 1 তারিখে আমার কত টাকা সেল হয়েছে। যদি আমি এখানে 1 তারিখ সিলেক্ট করি, তাহলে 1 তারিখে আমার এটা আসতেছে, এইটার এটা শো করতেছে, যেটা হচ্ছে আমার এরিয়া হচ্ছে ফটিকছড়ি এবং হাটাজারিতে সেল হয়েছে। আমার যদি ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে হচ্ছে এম টেলিকম, তারপর হচ্ছে ভি এন্টারপ্রাইজ, এখানে সেল হয়েছে। তো আমি যদি এখানে একটা একটা করে খুঁজে একটা একটা করে সেটা সামারি করতে যাই, সেক্ষেত্রে আমার অনেকক্ষণ সময় লাগবে। অথবা আমি যদি এখান থেকে ডিস্ট্রিবিউশন ধরে দেখতে চাই, তাহলে আমার ধরেন ফারুক ইন্টারন্যাশনাল, এখানে আমার কত টাকা সেল হয়েছে সেখানে আমি দেখেন এখানে ডেট ওয়াইজ দেখতে পাচ্ছি 1 তারিখ, 3 তারিখ, তারপর 16 তারিখ, 20 তারিখ, 24 তারিখে সেল হয়েছে। এখানে যদি আমি তারিখ ওয়াইজ যদি বের করি, নির্দিষ্ট একটা ডেট ধরে ধরে কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমার অনেকক্ষণ সময় লাগবে। এই কাজটাকে আমরা খুব দ্রুত পিভট টেবলের মাধ্যমে করে থাকি। আর পিভট টেবলটি হচ্ছে ইনসার্ট ট্যাবে এই পিভট টেবল। আমরা এখান থেকে ফিল্টারটা তুলে নিই। পিভট টেবল করার জন্য আমরা যে ডাটাটার উপর পিভট টেবল করব, সেই ডাটাটা প্রথমে মার্ক করে নেব। আমরা এবার পিভট টেবলে ক্লিক করব। পিভট টেবলে ক্লিক করলে এখানে দেখেন আমার পিভট টেবলটি চলে এসেছে, সিলেক্ট টেবিল রেঞ্জ, এখানে রেঞ্জটা উঠে এসেছে। এখানে আবার দুটো অপশন রয়েছে। প্রথম একটা অপশন হচ্ছে নিউ ওয়ার্কশিট, আর একটা হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট। আমরা যদি নিউ ওয়ার্কশিটে ক্লিক করি, তাহলে আমাদের এখানে একটা নতুন ওয়ার্কশিট ওপেন হবে। আর যদি এক্সিস্টিং এ করি, তাহলে আমাদের এই ডাটার পাশে একটা পিভট টেবল তৈরি হবে। তো আমরা প্রথমে নিউটা দেখব। তার আগে আপনাদের আরেকটা জিনিস বলি, আপনি যদি ডাটাটা মার্ক না করেন, শুধুমাত্র ডাটার যে কোনো স্থানে যদি ক্লিক করে রাখেন, ক্লিক করে যদি পিভট টেবলে ক্লিক করেন, তাহলে এখানে দেখুন অটোমেটিক সে রেঞ্জটা নিয়ে নিচ্ছে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, পিভট টেবল যখন করবেন, পিভট টেবলে যাতে কোনো ডাটার মধ্যে কোনো স্পেস না থাকে। যেমন ধরেন সি এবং ডি, এর মাঝে যদি আমি একটা ট্যাব নিয়ে নিই, আমার এখানে দেখেন এটা ব্ল্যাঙ্ক, সেক্ষেত্রে যদি আমি এখন পিভট টেবলে ক্লিক করি, তাহলে শুধুমাত্র এ বি সি এই তিনটেই আসবে, পরেরগুলো আসবে না। এখানে দেখুন এ বি সি আসতেছে, পরেরগুলো আসতেছে না। সেক্ষেত্রে আপনি আপনার ডাটাটা মার্ক করতে হবে। মার্ক করে আপনি যখন এখানে পিভট টেবলে ক্লিক করবেন, তবে সেখানে আপনাকে ইরর দেখাবে। এখানে দেখেন ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে আপনার এখানে একটা ফাইল ব্ল্যাঙ্ক আছে। সেক্ষেত্রে আপনি এইখানে যদি কিছু একটা লিখে দেন, জাস্ট এখানে কিছু একটা আপনার হেডিং নিলাম, এখানে দেখেন যখন লিখলাম, লেখার পরে যখন আবার আমরা এখন পিভট টেবলে ক্লিক করবো, এখানে দেখেন আমার রেঞ্জটা মার্ক হচ্ছে। যখন এখানে কিছু ছিল না, এটা ব্ল্যাঙ্ক ছিল, তখন কিন্তু আমাকে এখানে এরর দেখাইছিল। আমি এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে পিভট টেবল করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে এখানে দেখেন আমাদের যে ডাটাটা গুলো আছে, এখানে দেখেন ডাটা, ডেট, এরিয়া, ডিস্ট্রিবিউশন নেম, তারপর হচ্ছে সারনেম, আইটেম, ইউনিট কস্ট, টোটাল। এখানে যে মেনুগুলো আছে, আপনারা যদি এখানে লক্ষ্য করেন, তাহলে এখানে দেখুন মেনুর মধ্যে সবগুলো আছে। এই মেনুতে যা আছে সেটা হচ্ছে আমাদের এইখানে পেয়েছে। এইখানে দেখেন আমাদের 4টা অপশন রয়েছে। 4টা অপশনের মধ্যে প্রথম অপশনটা হচ্ছে ফিল্টার, দ্বিতীয় অপশনটি কলামস, তৃতীয় অপশনটি রো, এবং শেষ অপশনটি হচ্ছে ভ্যালু। ফিল্টারের মধ্যে আমরা যে জিনিসগুলো ফিল্টার করতে চাই, যে ভ্যালুটাকে আমরা ফিল্টার করতে চাই, সেই ভ্যালুটাকে এখানে রাখবো। তারপর হচ্ছে কলামের মধ্যে আমরা যা দেখতে চাই সেটা রাখবো। রোতে আমরা যেটা রাখতে চাই সেটা রাখবো। আর ভ্যালুর মধ্যে হচ্ছে আমাদের সবসময় আমাদের যে সেলস ভ্যালুটা থাকে সেটাই রাখবো। ফিল্টার ধরেন আমরা এখানে ডিস্ট্রিবিউশনটার নেমটা রাখলাম, আর হচ্ছে এরিয়া নামটা রাখলাম। আপনারা যদি এখানে উপর লক্ষ্য করেন, এখানে দেখুন ডিস্ট্রিবিউশন নেম এবং এরিয়া দুটো এখানে চলে এসেছে, যেটা আমরা ফিল্টার রেখেছি। তারপর হচ্ছে এসআর নেমটা ধরুন আমরা রোতে রাখলাম, তাহলে এখানে দেখুন আমাদের এসআর নেম গুলো এখানে শো করতেছে রোর মাঝে। তারপর হচ্ছে টোটাল কস্ট, যেটা আমাদের টোটাল ভ্যালু, যেটা সেটা আমরা এখানে ভ্যালুতে রাখলাম, তাহলে এখানে দেখুন আমাদের টোটাল ভ্যালুটা চলে আসছে। এইখানে আমরা কলামের মধ্যে আমাদের আইটেম নেমও রাখতে পারি অথবা ডেটও রাখতে পারি। আপনার ডাটা অনুযায়ী আপনি রাখবেন। আপনাকে যদি বলে দেওয়া হয় কোন ডেটে কত টাকা সেল হয়েছে, সেই ক্ষেত্রে আপনি এটা ফিল্টার করেও করতে পারেন, অথবা আপনি
কলামসেও রাখতে পারেন। সেটা হচ্ছে আপনার কাজের উপর ভিত্তি করবে, আপনি কি ধরনের ডাটা সামারি করতে চান অথবা কি ধরনের ডাটার উপর কাজ করতে চান। ধরুন আমি এখানে কলামসে ডেট নিলাম, ডেট নেওয়ার পর আমাদের এখানে দেখুন আমাদের ডেট ওয়াইজ সবগুলো এখানে চলে আসছে। ডেটস রাখলাম এবং আইটেমও রাখলাম। এখানে আইটেম রাখলে এখানে দেখুন আমার আইটেমটা উপরে রাখি, আইটেমটা রাখলাম। এখানে দেখুন ব্লেন্ডার, তারপর হচ্ছে ব্লেন্ডার টোটাল, আমার যে ব্লেন্ডারটা সেল হয়েছে। আবার যদি এখানে আসি, এখানে দেখেন ডেক্স, ডেক্স যে তারিখে সেল হয়েছে সেটা এখানে শো করতেছে, ডেক্সের টোটাল। তারপর হচ্ছে প্যানের টোটাল, এভাবে করে এখানে দেখেন সবগুলো আইটেম এখানে শো করতেছে। এখন আপনি দেখতে যাচ্ছেন শুধুমাত্র নির্দিষ্ট একটা এরিয়ার নির্দিষ্ট একটা ডিস্ট্রিবিউশনের কত টাকা সেল হয়েছে। আমরা আমাদের এরিয়াটা দেখতে পারি, এরিয়াটা প্রথম এইভাবে আছে। আপনারা এখানে নিচে সিলেক্ট মাল্টিপল আইটেমস এখানে ক্লিক করে দেবেন, তাহলে এখানে সবগুলো টিক চিহ্ন চলে আসবে। ধরুন আমরা চাচ্ছি হাটহাজারি এই এরিয়ার মধ্যে কত টাকা সেল হয়েছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ওকে ক্লিক করলে এখানে দেখুন হাটহাজারির মধ্যে যে আমাদের অ্যাসার গুলো ছিল সেই অ্যাসার গুলো এখানে চলে আসছে এবং তাদের সেল, যেমন হাটহাজারিতে যদি আমরা লক্ষ্য করি 30 তারিখ সেল হয়েছে, তারপর 26 তারিখ, 1 তারিখ, 3 তারিখ এবং 28 তারিখ সেল হয়েছে। কারা সেল করছে? জনসন, মর্গান, স্মিথ, এরা হচ্ছে এখানে সেল করছে। আপনি এভাবে করেও করতে পারেন। এখন আমরা দেখতে যাচ্ছি এগুলো কোন ডিস্ট্রিবিউশন হাউসের। যদি আমরা এখান থেকে অল করে যদি আমরা এখান থেকে শুধুমাত্র ফারুক ইন্টারন্যাশনালটা দেখতে চাই, শুধুমাত্র ফারুক ইন্টারন্যাশনালটা, ওকে ক্লিক করবে। এখানে দেখুন ফারুক ইন্টারন্যাশনালের হাটহাজারিতে নেই। আমরা এখানে লক্ষ্য করি তাহলে আমাদের ফারুক ইন্টারন্যাশনালটা হচ্ছে ফটিকছড়ি, সেই ক্ষেত্রে এখানে শো করবে না। আমরা এখান থেকে হাটহাজারি বাদ দিয়ে যদি এখন ফটিকছড়ি ক্লিক করি, ফটিকছড়ি নিই, তাহলে এখানে দেখুন ফারুক ইন্টারন্যাশনালের যে অ্যাসার গুলো আছে এখানে তারা শো করতেছে এবং তাদের যে আইটেম গুলো সেল করছে সেই আইটেম গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন ব্লেন্ডার, তারপর যে পেন্সিল, এগুলো সেল করছে। যা সেল করছে এখানে দেখুন এখানে টোটাল আছে। আমরা যদি একটু লক্ষ্য করি এখানে দেখুন 57 আর নেই সেল, তাহলে আমাদের টোটাল আসবে 57, এই 57। তারপর এখানে ব্লেন্ডার টোটাল আছে 838 এবং যদি এখানে লক্ষ্য করি 174, এই দুটো মিলে 1013 টাকা সেটা এখানে আসতেছে। এটা দেখতে একটু হিজিবিজি লাগতেছে, সেক্ষেত্রে আপনারা এটা মার্ক করে বর্ডার করে নেবেন। আমরা এটা মার্ক করলাম, মার্ক করে আমরা এখান থেকে বর্ডার, অল বর্ডার, সেক্ষেত্রে দেখতে একটু সুন্দর লাগতেছে। ধরেন আপনি চাচ্ছেন আপনার ডাটা এভাবে না, একটু অন্যভাবে করবেন, সেই ক্ষেত্রে আমরা এখানে সবগুলো আবার আগের মতো করে নেবেন। আপনার ডাটা নিলাম, ডাটা নিয়ে আমরা দেখতে যাচ্ছি উপরে থাকবে আমাদের ডিস্ট্রিবিউশন হাউস উপরে, তারপর হচ্ছে আমাদের এসআর নেম থাকবে অথবা এসআর নেমের সাথে আমাদের ডিস্ট্রিবিউশন হাউসটা থাকবে। এইখানে দেখেন জামাল ফারুক ইন্টারন্যাশনাল, জামাল সবখানে এখানে অলরেডি এখানে যে কোনো একটা হাউস সিলেক্ট করা আছে, যার কারণে আমরা এখানে অল হাউস সিলেক্ট করে দিই। ওকে, এখানে দেখুন এখন আমাদের সবগুলো হাউস শো করতেছে এবং সবগুলো হাউসের এসআর গুলো শো করতেছে। তারপর আমরা এখান থেকে উপর থেকে ডেট নেব, আমরা যে ডেটে দেখতে চাচ্ছি। তারপর হচ্ছে আইটেম কলামস রাখলাম, আমাদের আইটেম গুলো এখানে থাকবে। এখান থেকে আইটেম এখানে দেখুন ডেস্ক, পেন, সেট, পেন্সিল, এই আইটেম গুলো শো করতেছে। তারপর আমাদের টোটাল কস্টটা দেখবো, এখানে দেখেন আমাদের টোটাল কস্ট চলে আসছে। একটু দেখতে হিজিবিজি লাগতেছে, আমরা এটা অল বর্ডার দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন দেখেন আসছে, আমরা দেখতে যাচ্ছি এখন আমাদের ডেট ওয়াইজ 29, 30, 31 এই 3 দিনে কত টাকা সেল হয়েছে। ওকে ক্লিক করলে এখানে দেখুন বিয়ালম ট্রেডার্স এদের টোটাল ব্র্যান্ডেড সেল হচ্ছে 1139 টাকা এবং পেন সেল হচ্ছে 151 টাকা, টোটাল হচ্ছে 1200। আর সেল করছে এই দুইজনের সেল। এবং যদি ভি এন্টারপ্রাইজে দেখেন তাহলে টোটাল সেল হচ্ছে 251, এখানে গ্র্যান্ড টোটালও 251, ওদের শুধুমাত্র সেল হচ্ছে ব্লেন্ডার। আবার আপনি চাচ্ছেন শুধুমাত্র পেন সেল কত হয়েছে সেটা দেখবো, এখানে দেখেন শুধুমাত্র বিয়ালম সেল করছে পেন, সেটা এখানে শো করতেছে। এভাবে করে আপনারা করতে পারেন। আবার আপনারা যখন এখানে লক্ষ্য করবেন এখানে দেখেন ভ্যালুতে আসলে এখানে দেখেন সাম অফ টোটাল, আমরা এখানে যে টোটালটা বের করছি এটা শুধুমাত্র সাম বের করতেছে। আমরা এখানে অল করি,
এটা অল করে দিই। এইখানে দেখেন এটা হচ্ছে টোটালটা বের করতেছে, আমার এখানে যে কত টাকা সেল হয়েছে সেটা টোটালটা করতেছে। তো আপনারা যদি চান এটার অ্যাভারেজ বের করতে পারেন, এটা হচ্ছে ম্যাক্স বের করতে পারেন। সেটা কিভাবে, আমরা এখানে আসবো, আমরা এখানে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর এখান থেকে দেখুন ভ্যালু ফিল্ড সেটিং, এখানে আসবো। এখানে আসার পর আমরা যদি এখানে কাউন্ট করি তাহলে এখানে দেখবেন বিয়ালন ব্লেন্ডার। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে প্রথমেই একটা, তারপরে এই দুইটা, তিনটা এবং হচ্ছে চারটা, যার কারণে এখানে টোটাল 4। আবার যদি ফারুক আসি, ফারুকও 4। এখানে দেখেন এই দুইটা সেল করছে, এই একটা সেল করছে, এখানে একটা সেল, টোটাল 4। আবার ভি এন্টারপ্রাইজে টোটাল 1, এই টোটাল 1। আবার যদি এখানে ডেক্সে দেখি তাহলে এখানে ডেক্স দেখেন নাই, ডেক্স বিক্রি করে নাই, পেনও বিক্রি করে নাই, পেন্সিলও বিক্রি করে নাই, কিন্তু পেন্সিল বিক্রি হয়েছে 5টা। সেটা এখানে দেখেন 5 জনের সেল, 5টা সেল হয়েছে। তো আপনারা চাচ্ছেন এটাকে এভারেজ হিসেবে দেখবেন, তাহলে আমরা ভ্যালুতে আসবো, এখান থেকে এভারেজ, এভারেজে ওকে ক্লিক করব। এখানে দেখেন এভারেজ আকারে দেখাচ্ছে। আবার যদি আপনারা ম্যাক্স আকারে দেখতে চান তাহলে ম্যাক্স, ওকে ক্লিক করলে দেখেন ম্যাক্স। আবার মেইন, এইখান থেকে আবার প্রোডাক্ট, এখানে দেখুন সামাইটা কিভাবে দেখতে চাচ্ছেন, সাম আকারে, কাউন্ট আকারে না এভারেজ আকারে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে ওকে ক্লিক করলে আপনার এখানে শো করবে, সে অনুযায়ী আপনি কাজটা করতে পারবেন। পিভট টেবল দিয়ে মূলত হচ্ছে আমাদের সামারি তৈরি করা হয়। আমাদের যে একটা বড় ডাটা থাকে সেই ডাটাটাকে সামারি আকারে দেখার জন্য আমরা পিভট টেবল করে থাকি। আপনি যদি ম্যানুয়ালি একটা সামারি করতে চান, যেমন ধরেন আমি যদি এখানে ম্যানুয়ালি একটা সামারি করতে চাই, যেমন ধরেন আমার এখানে আমি একটা মার্ক, এখানে আমরা ফিল্টার নিলাম, ফিল্টার নিয়ে আমি শুধুমাত্র এখানে ফটিকছড়িটা দেখলাম। ফটিকছড়ি দেখলে এখানে এখানে দেখুন আমার সবগুলো ডেট কিন্তু এখানে শো করতেছে না। 1 তারিখ, তারপর 6 তারিখ, 10 তারিখ। এখন আমি দেখতে চাচ্ছিলাম আমার এই যে যতগুলো এরিয়া আছে, মানে ডিস্ট্রিবিউশন আছে, এই ডিস্ট্রিবিউশনে যেমন ধরেন ফারুক ইন্টারন্যাশনাল, এরা কয় তারিখ সেল করছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার সেম ভাবে যদি আমি এখান থেকে ডেট হিসেবে ধরি 5 তারিখ, তাহলে 5 তারিখে আমাকে এটা দেখাচ্ছে বিয়ালম। এইখানে যদি আমি একটা একটা করে একটা ডেট ধরি, একটা এরিয়া ধরি, অথবা একটা ডিস্ট্রিবিউশন ধরি, সেই ক্ষেত্রে আমার সামারিটা করতে আমার অনেকক্ষণ সময় লাগবে। কিন্তু আমি পিভট টেবলের মাধ্যমে আমি এখানে ডেট নিলাম, উপরে ডেট, আমার যে যে ডেট গুলো দরকার, যেমন আমার প্রথম 5 দিন দরকার, প্রথম 5 দিনের সেল, তাহলে আমি এখানে প্রথম 5 দিন ওকে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এ এম, বি আলম, ফারুক, ভি টেলিকম। এখানে দেখুন আমার চারোটাই এখানে শো করতেছে এবং চারটা কত টাকা সেল করছে, কি কি আইটেম সেল করছে আমি এখানে একসাথে দেখতে পাচ্ছি। কিন্তু আমি যখন এখানে করতে আসতেছি, এখানে কিন্তু আমি সেটা পাবো না। যেমন ধরুন আমি এখানে যদি 1 তারিখ সিলেক্ট করি, এখানে দেখেন আইটেমের ক্ষেত্রে বা এগুলো শো করতেছে না। আবার এখানে দেখেন যে আমার ডিস্ট্রিবিউশন হাউস বা এগুলো কিন্তু শো করতেছে না। আবার যদি আমি এখান থেকে আইটেম ধরি, যেমন ধরেন আমি এখান থেকে যদি শুধু ব্লেন্ডার ধরি, তাহলে এখানে দেখবেন আমার অনেক ডেট শো করতেছে না, যেমন 1 তারিখ, 2 তারিখ গুলো শো করতেছে না, তার মানে তারা এখানে সেল করে নেই, কিন্তু আমি সেটা বের করতে পারতেছি না। সেক্ষেত্রে আবার যদি আবার এখানে ডিস্ট্রিবিউশন ধরি, সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা সামারি তৈরি করার জন্য পিভট টেবলটা করি। আশা করি আপনারা পিভট টেবল সম্পর্কে ধারণা পেয়েছেন। পিভট টেবল আপনারা যখন এটা কাজ করবেন, এটা নিয়ে বিভিন্ন ডাটা নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে পিভট টেবলটা সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা অবশ্যই এটা নিয়ে প্র্যাকটিস করবেন, কারণ পিভট টেবলটা হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ। আপনারা যদি পিভট টেবলে লক্ষ্য করেন তাহলে এখানে দেখেন পিভট টেবলের মধ্যে দুটো অপশন হয়। প্রথম অপশন হচ্ছে পিভট টেবল অ্যানালাইসিস, দ্বিতীয় অপশনটি হচ্ছে ডিজাইন। পিভট টেবল অ্যানালাইসিস এখানেও কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, যেমন ধরেন আমরা চাচ্ছি একটা গ্রুপ করব। এখানে দেখেন বিভিন্ন নাম আছে, নাম নাম ধরে ধরেন আমরা এই প্রথম 3 জনকে একটা গ্রুপ করতে চাচ্ছি, তাহলে আমরা প্রথম 3টা মার্ক করে এখান থেকে দেখুন গ্রুপ সিলেকশন, এখানে আমরা গ্রুপ করে দিতে পারি। এগুলো দেখুন গ্রুপে কামাল, তারপর হচ্ছে জামাল, জারদিন, এরা হচ্ছে গ্রুপ 1-এ চলে আসছে। আমরা এখানে তারপর হচ্ছে ধরেন আমরা নিচের নিচের এই 4 জনকে আরেকটা গ্রুপ করলাম, গ্রুপ বি। তারপর হচ্ছে এইকে নিয়ে আরেকটা গ্রুপ করলাম, গ্রুপ সি। সিঙ্গেল কোনো পার্সনকে নিয়ে গ্রুপ হয় না। এখানে দেখেন আমি যখন সিঙ্গেল নিয়েছি তখন কিন্তু এখানে গ্রুপ হচ্ছে না। এখন আমরা এখান থেকে গ্রুপ অনুযায়ী দেখতে পারি, যেমন আমরা এখানে ধরেন এস আর নেমটা তুলে ফেলি, এখানে দিলাম, তাহলে আমাদের এখানে গ্রুপ 1 এবং গ্রুপ 2 দুটো শো করতেছে। এখন আমরা এখান থেকে গ্রুপ ওয়াইজও দেখতে পারি। এখানে আমরা যদি আবার এটা আনগ্রুপ করতে চাই, তাহলে আমরা এটা মার্ক অবস্থায় আনগ্রুপ,
আনগ্রুপ করলে এটা চলে যাচ্ছে, আবার গ্রুপ টু আনগ্রুপ, তাহলে এটা আনগ্রুপ হয়ে যাচ্ছে। এখানে আপনারা গ্রুপ করে নিতে পারেন। তারপর হচ্ছে রিফ্রেশ ডাটা। রিফ্রেশ ডাটা দিলে হচ্ছে আপনার যে ডাটা আছে সেটা রিফ্রেশ হয়ে যাবে। এখানে রিফ্রেশ রিফ্রেশ অল করলে আমাদের যে ডাটাগুলো ছিল এখানে গ্রুপ করা ছিল সেগুলো সব রিফ্রেশ হয়ে গেছে। তারপর হচ্ছে চেঞ্জ ডাটা সোর্স, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ডাটা সোর্স ছিল এটা। আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই তবে সেক্ষেত্রে আমরা ডাটাটা চেঞ্জ করতে পারবো। যদি অন্য একটা ডাটা থাকে তবে সেক্ষেত্রে আমরা সেই ডাটাটা সিলেক্ট করে দেবো। তারপর হচ্ছে ক্লিয়ার, এখান থেকে আমরা যে এতক্ষণ কাজ করলাম সেই পুরোটাই কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। ক্লিয়ারে ক্লিক করলে ক্লিয়ার অল, ক্লিয়ার ফিল্টার, যদি ফিল্টার করা থাকে তবে সেক্ষেত্রে যেমন ধরুন আমরা এখানে ফিল্টার করি, ফিল্টার শুধুমাত্র এই 4টা করলাম, ফিল্টার করে এখন এই ফিল্টারটা আছে, আমরা যদি ক্লিয়ার ফিল্টার করি এখানে দেখুন ফিল্টারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে মুভ পিভট টেবল, আমরা আমাদের পিভট টেবলটা মুভ করতে পারবো, তার জন্য আমরা প্রথমে মার্ক করব। মার্ক করার পর আমরা যদি এখন ওকে ক্লিক করি তাহলে এখানে দেখুন একটা নতুন শিট আমরা মুভ করব। এখানে দেখেন আমাদের প্রথম শিট ছিল 3, এখন এটা মুভ হয়ে 4-এ চলে আসছে। এরপর অপশনটি হচ্ছে ডিজাইন। ডিজাইনে আসার পর আপনারা এখান থেকে টেবিল ডিজাইন করতে পারবেন। যেমন ধরুন এই টেবিল ডিজাইন নিলে এখানে দেখেন ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে, এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন। রো হেডার, কলাম হেডার, এখানে দেখুন কলাম হেডারের আপনার কালারগুলো চেঞ্জ হচ্ছে। তারপর হচ্ছে ব্র্যান্ডেড রো, এখানে দেখেন একটা দাগ আসছে। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল করেছিলাম, টেবিলের কাজ করেছিলাম, সেখানে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো এখানে সেম কাজ করে। আমরা যে এই পিভট টেবিলটা করলাম, পিভট টেবিলটা আমরা করেছি কি নিউ পেজে। এখন আমরা দেখবো একটা পেজে আপনি কিভাবে করে পিভট টেবিল করবেন। আমরা প্রথমে এটা ক্লিয়ার করি, ফিল্টারটা তুলে দিলাম, ফিল্টারটা তুলে দিয়ে আমরা এখানে আসবো। আমরা এক্সিস্টিং পেজে পিভট টেবিল করার জন্য প্রথমে আমরা পিভট টেবিলটা মার্ক করলাম, নিয়ে নিলাম। পিভট টেবিলটা নেওয়ার পর আমরা এখানে এক্সিস্টিং, এখানে বলতেছে আমার লোকেশনটা দেওয়ার জন্য, ধরুন আমরা লোকেশন দিলাম এখানে করব। এখানে দেখুন আমার লোকেশনটা দিলাম, লোকেশন দিয়ে ওকে ওকে ক্লিক করলে এখানে দেখুন আমার পিভট টেবিলটা চলে আসছে। আসার পর আমরা সেম ভাবে আমরা এক্সিস্টিং লিস্টে যেভাবে করেছিলাম সেম ভাবে এখানেও করতে পারবো। তার জন্য প্রথম ধরুন আমরা এখানে ডেট নিলাম, ফিল্টার, তারপর হচ্ছে আমরা এখানে অ্যাসান নেম নিতে পারি, তারপর আমাদের আইটেমগুলো কলামস নিতে পারি, আমাদের টোটাল ভ্যালুটা নিতে পারি। তারপর হচ্ছে এখান থেকে যদি আমরা চাই আমাদের ডিস্ট্রিবিউশন নেমটাও নিতে পারি। এখানে যদি আপনারা লক্ষ্য করেন সবগুলো সেম ভাবে আসছে, শুধু একটাই পার্থক্য, আমার এই পাশে আমার ডাটাটা আছে, আমি ডাটাটা এখান থেকে দেখতে পাচ্ছি। পিভট টেবিলটা করলাম সেটা আমার একটা নতুন পেজে আসছে। আশা করি আপনারা মানে এক্সিস্টিং পেজ এবং হচ্ছে যে একটা নিউ পেজ সেটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন। এক্সিস্টিং পেজে হচ্ছে আমার ডাটা উইথ পিভট টেবিল, আর হচ্ছে একটা যদি নিউ পেজ নিই সেখানে হচ্ছে ডাটাটা এক পেজে থাকবে, আমার পিভট টেবিলটা অন্য পেজে থাকবে। আপনারা পিভট টেবিল নিয়ে প্র্যাকটিস করবেন, নিজেরা ডাটা ক্রিয়েট করবেন, ডাটা ক্রিয়েট করে সেই ডাটাটার উপর একটা পিভট টেবিল তৈরি করবেন, একটা সামারি তৈরি করবেন। এইভাবে করে আপনারা প্র্যাকটিস করবেন। যদি আপনারা প্র্যাকটিস করেন পিভট টেবিল নিয়ে তাহলে হচ্ছে আপনারা পিভট টেবিল সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন এবং সেই সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। এইখানে যদি আপনারা দেখেন অথবা যদি আদার কোনো সোর্স থেকে যদি আপনারা ভিডিও দেখেন, তো ভিডিও দেখলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু মাথায় ঢুকবে না। সেক্ষেত্রে আপনারা দেখবেন, দেখার সাথে সাথে সেটা নিয়ে কাজ করেন, কাজ করলে আপনাদের মাথায় ঢুকে যাবে, আপনারা সেটা নিয়ে পরবর্তীতে ভালো একটা ফলাফল পাবেন। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।